হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ব্রহ্মগুপ্তের উপপাদ্য শিখব। ব্রহ্মগুপ্তের উপপাদ্য শুরু করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জ্যামিতিক বিষয় আরেকবার একটু দেখে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি না বোঝা যায় তাহলে আমরা ব্রহ্মগুপ্তের প্রমাণটা বুঝবো না। আচ্ছা, প্রথমেই শুরু করি হচ্ছে পূরক কোণ দিয়ে। পূরক কোণ কি? যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয় তখন আমরা একটাকে আরেকটা পূরক কোণ বলি। আমরা ছবিতে দেখতে পারতেছি যে এবিসি কোণ, এটা কিন্তু একটা সমকোণ বা 90 ডিগ্রি। এইটা কিন্তু গঠিত হয়েছে এই দুটো কোণ নিয়ে, তাই তো? এবিডি কোণ এবং সিবিডি কোণ নিয়ে। তাহলে আমরা কি বলতে পারি বলতো? এই এবিডি কোণ এবং সিবিডি কোণ একজন আরেকজনের পূরক কোণ, ঠিক আছে? আচ্ছা, আমাদের একটু এই সমকোণী ত্রিভুজটাতে একটু খেয়াল করি। ধরো এই এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এটার মধ্যে একটু পূরক কোণের হিসাব নিকাশ করব। আমরা কি করতেছি বলতো? এই এবিসি সমকোণী ত্রিভুজের বি বিন্দু থেকে এর বিপরীত বাহু অর্থাৎ এসি অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করতেছি। ধরো ওই বিডিটা হচ্ছে এসি এর উপর লম্ব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি কোণ দেখতে পারতেছি 90 ডিগ্রি বলতো? এটা হচ্ছে এবিসি কোণ আর হচ্ছে এই কোণগুলো, তাই তো? এডিবি কোণ, সিডিবি কোণ, এগুলো। আচ্ছা, আমরা ধরি এই বিএসি কোণ, এই কোণটা হচ্ছে এক্স কোণ, আর এই এবিডি কোণ, এই কোণটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 90 ডিগ্রি। কীভাবে? দেখো এই ত্রিভুজ এবিডি এর এই এডিবি কোণ এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে বাকি যেই দুই কোণ হবে তাদের সমষ্টি কী হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কি 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ওয়াই। আবার আমরা যদি খেয়াল করি, ধরো এই কোণটা হচ্ছে জেড কোণ, কোন কোণটা? এই সিবিডি কোণটা হচ্ছে জেড কোণ। তাহলে দেখো তো এই এবিসি কোণটা আমার এই ওয়াই প্লাস জেড এই দুইটা কোণ মিলে তৈরি হয়েছে না? এই এবিসি কোণ যে কিনা 90 ডিগ্রি, সে ওয়াই প্লাস জেড এই দুইটা কোণ মিলে তৈরি হয়েছে। এটাকে আমরা কি লিখতে পারি? জেড ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ওয়াই। আমরা এই দুইটা সমীকরণ থেকে কি দেখতে পারতেছি বলো তো? এক্স ইকুয়ালস টু জেড কোণ, অর্থাৎ এই কোণ ইকুয়ালস টু এই কোণ। তাহলে আমরা এটাকে সংক্ষেপে কি বলতে পারি বলো তো? দেখো তো, আমরা এই দুইটা সমীকরণে এই এক্স কোণ কি ওয়াই কোণের পূরক কোণ না? কারণ এই দুজন মিলে 90 ডিগ্রি হয়েছে। ওয়াই কোণ কি জেড কোণের পূরক কোণ? পরস্পর পূরক কোণ, কারণ তারা দুজন মিলে 90 ডিগ্রি হয়েছে। এই দুটো সমীকরণ আমরা খেয়াল করতে পারতেছি এক্সেরও একটা কমন পূরক কোণ আছে, জেডেরও কি একটা কমন পূরক কোণ আছে। যখন দুইটা কোণেরই একটা কমন পূরক কোণ থাকবে তখন সেই বাকি দুইটা কোণও কিন্তু আমাদের বাকি দুইটা কোণ কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, আমাদের আরেকটা বিষয়ে জানতে হবে, সেটা হচ্ছে ধরো এই এবি একটা নির্দিষ্ট রেখাংশ এবং এটাকে একটা রেখা, আরেকটা রেখা ধরো সিডি রেখা ই বিন্দুতে দ্বিখণ্ডিত করে গেল, মানে সমদ্বিখণ্ডিত করে গেল। তাহলে আমাদের ই কী হবে বলো তো? এবি এর মধ্যবিন্দু। তাহলে ই যেহেতু এবি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি বলো তো? এ ই ইকুয়ালস টু বিই, ঠিক আছে? এবং এটা থেকে আমরা আরেকটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে দেখো দুইটা রেখা যেহেতু পরস্পর ছেদ করছে, তাহলে ছেদ বিন্দুর যে বিপরীত কোণ থাকবে সেগুলোর আমরা কি বলি? বিপ্রতীপ কোণ বলি। তাহলে এখানে আমরা দুই জোড়া বিপ্রতীপ কোণ দেখতে পারতেছি, একটা হচ্ছে এইসি কোণ ডিইবি কোণ, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে এই দুজন। এবং আমরা কি জানি যে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমাদের এইসি কোণ ডিইবি কোণের সমান হবে, এইডি কোণ আর বিইসি কোণ পরস্পর সমান হবে। আচ্ছা, আমাদের আরও জানতে হবে যে কোনো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়। এখানে আমরা একটা এবিসি ত্রিভুজ দেখতে পারতেছি। ধরি আমাদের এই এবিসি ত্রিভুজের এই দুইটা কোণ পরস্পর সমান। কোন দুইটা কোণ? এবিসি কোণ আর হচ্ছে এসিবি কোণ। তাহলে কি হবে বলো তো? কোনো ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয়, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। এই এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এসি বাহু এবং এসিবি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি বাহু। তারাও কি হবে বলো তো? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখতে পারতেছি। এটার উপর একটা ধরো আমরা এবি চাপটা নিলাম। এবি চাপের উপর দেখো আমাদের দুইটা বৃত্তস্থ কোণ অঙ্কন করছি। আমাদের সবসময় মনে রাখতে হবে
একই চাপের উপর দেখো এই এসিবি কোণ এবং এডিবি কোণ দুজনই কিন্তু একই চাপ এবি এর উপর দণ্ডায়মান, তাহলে এই দুইটা কোণই হচ্ছে আমাদের পরস্পর কি হবে, সমান হবে। ঠিক আছে, ওকে। আমরা এখন আমাদের মূল উপপাদ্য ব্রহ্মগুপ্তের উপপাদ্যে চলে যাচ্ছি। আমরা আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্যে আসলাম। ব্রহ্মগুপ্তের উপপাদ্যে কি বলেছে দেখো তো, যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজে কর্ণ দুটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। আচ্ছা, আমাদের এটা এখানে কি বলছে সেটা আগে আমরা একটু দেখি। যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, তাহলে আমরা একটা বৃত্ত আগে অঙ্কন করে রেখেছি, এটার ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। আমাদের ব্রহ্মগুপ্ত উপপাদ্য যখন আঁকবো আমরা পরীক্ষার হলে, আমরা যে ট্রিক্স খাটিয়ে আমরা অঙ্কনটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে দুইটা চোখের আন্দাজে দুইটা লম্ব এঁকে ফেলবো। এখন হচ্ছে এই লম্ব দুটোকে কর্ণ যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা একটা চতুর্ভুজ পেয়ে যাচ্ছি। আমরা আমাদের চতুর্ভুজ ধরি, বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ এবিসি ডি, এবং এটার দুইটা কর্ণ আমরা দেখতে পারতেছি এসি এবং বিডি। দেখো আমরা ছবিটা আঁকছি এভাবে যাতে তারা কি হয়, লম্ব হয়। তাহলে বিডি এবং এসি পরস্পর কি লম্ব। আচ্ছা, যদি হয় তবে তাদের ছেদবিন্দু হতে, ছেদবিন্দু কোনটা ধরে নিলাম এটা হচ্ছে তাদের ছেদবিন্দু এম, ছেদবিন্দু হতে কোনো বাহুর, এখানে চতুর্ভুজের 4টা বাহু আছে, তুমি যে কোনো বাহুতে কি করতে পারো, একটা লম্ব অঙ্কন করবা। আমরা ধরে নাও এই এম বিন্দু থেকে এই বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি আমরা। ধরে নিলাম হচ্ছে এই এমই লম্ব। তাহলে অঙ্কিত লম্ব, কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, আমরা এম ছেদবিন্দু এম থেকে বিসি বাহুর উপর কি করছি, একটা এমই লম্ব অঙ্কন করছি। এই লম্ব যেই বাহুর উপর অঙ্কন করা হয়েছে তার বিপরীত বাহুকে গিয়ে কি করবে, দ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমরা এই লম্বটাকে যদি বর্ধিত করে দেই তাহলে এই বর্ধিত অংশটা দেখো আমাদের এই বিসি এর বিপরীত বাহু এদিকে এফ বিন্দুতে গিয়ে কিন্তু ছেদ করলো। অর্থাৎ আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্য অনুযায়ী এফ বিন্দুটা কি করবে, এদিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এফ হচ্ছে আমাদের এডি এর মধ্যবিন্দু। আমরা যদি এটাই প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এফ যদি এডি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা কি লিখতে পারি বলতো, এ এফ ইজ ইকুয়াল টু ডিএফ বা এফ ডি। অর্থাৎ আমাদের মূল প্রমাণ করতে হবে এ এফ ইজ ইকুয়াল টু ডিএফ। আচ্ছা, আমরা এখন ব্রহ্মগুপ্তের উপপাদ্য প্রমাণ করব। আমাদের এখানে আমরা লাল আর সবুজ দুইটা ত্রিভুজ দেখতে পারতেছি। আমাদের মূল টার্গেট হবে এই দুইটা ত্রিভুজকে সমদ্বিবাহু প্রমাণ করা। কিভাবে, ওই যে সমান সমান কোণে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়, আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে, আমরা যদি কোনো মতে দেখাতে পারি এই ত্রিভুজের এই দুইটা কোণ পরস্পর সমান, তাহলে আমার এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে। আবার এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ যদি পরস্পর সমান, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমার এই বাহু সমান হয়ে যাবে। তখন আমার আলটিমেটলি এই দুই বাহু সমান হয়ে যাবে, এ এফ ইজিক্যাল টু ডিএফ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের শুরু করি। আমরা প্রথমে চাপ সিডি, এটার উপর দণ্ডায়মান যে দুইটা বৃত্তস্থ কোণ আছে সেই দুজনকে খেয়াল করি। যে একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কারা বলতো, এটা সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিএডি কোণ, আর কে, আরেকটা হচ্ছে সিবিডি কোণ, সিবিডি কোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিধায় তারা পরস্পর সমান। আমরা এই সিবিডি কোণ এবং সিএডি কোণকে একটু ছোট করে লিখি। সিএডি কোণকে আমরা লিখতে পারি হচ্ছে এম এফ কোণ,
আর সিবিডি কোণকে কিন্তু লিখতে পারি ইবি এম কোণ, ইবি এম কোণ। আচ্ছা, এখন আসো যে আমরা যদি খেয়াল করি যে ইবি এম কোণ অর্থাৎ এই কোণ আর এই সিএমই কোণ, এই কোণ এরা কিন্তু পরস্পর সমান। ইবি এম কোণ আর হচ্ছে সিই এম কোণ পরস্পর সমান। কেন? কারণ যেহেতু উভয়ই কি এই যে এই বিএমই কোণের পূরক কোণ। আমরা একটু আগে এই জিনিসগুলো কিন্তু দেখে আসছি। একটু আগে আমরা দেখে আসলাম যে যখন দুইটা কোণের একটা কমন পূরক কোণ থাকে তখন সেই দুইটা কোণ কিন্তু আমাদের পরস্পর সমান হয়ে যায়। আচ্ছা, আমি এই জিনিসটাকে আরেকটু ভেঙে দেখাই। দেখো যে ইবিএম কোণ, ইবিএম কোণ প্লাস ইএমবি কোণ ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি। কীভাবে? ওই যে এই বিএমই এই ত্রিভুজটাতে যদি খেয়াল করো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাহলে বাকি যে দুই কোণ আছে তারা মিলেও কী হবে? 90 ডিগ্রি। আবার তুমি যদি খেয়াল করো যে ইএমবি কোণ প্লাস সিএমই কোণ এরাও কিন্তু 90 ডিগ্রি। কীভাবে? এই যে এই এটা কি, এই দুই কর্ণ পরস্পর লম্বভাবে ছেদ করছে, তাহলে এটা কি হবে? এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুই কোণ মিলে কি হবে? 90 ডিগ্রি। তাহলে এই যে দেখো আমরা এই দুইটা সমীকরণ থেকে কী পাচ্ছি বলো তো? এটা কাটাকাটি চলে যাবে, এই দুটো সমীকরণ যেহেতু সমান, এটা কাটাকাটি চলে গেলে আমাদের থাকতেছে কি সিএমই কোণ ইকুয়ালস টু ইবি এম কোণ, এবং এটাই কিন্তু আমরা এখানে লিখছি। আচ্ছা, এটা পরীক্ষা হলে লেখা দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য একটু ভেঙে বুঝালাম। আবার যদি আমরা খেয়াল করি যে এই সিএমই কোণ কিন্তু এএমএফ কোণের সমান। এই যে সিএমই কোণ, এই কোণটা কিন্তু আমার এই যে এএমএফ কোণ এই কোণের সমান। কেন? ওই যে বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, এই সিএমই কোণ হচ্ছে আমাদের ইবিএম কোণের সমান, আবার ইবিএম কোণ এমএফ কোণের সমান। আবার দেখো এই এএমএফ এটা আবার সিএমই সমান। তো আলটিমেটলি আমার কী দাঁড়াচ্ছে বলো তো? এই দুইটা কোণ পরস্পর সমান, অর্থাৎ এএমএফ কোণ কার সমান? এমএএফ কোণের সমান। এবং এই দুইটা কোণকে আমরা দেখো তো কোন ত্রিভুজের মধ্যে পাচ্ছি? এই এএমএফ ত্রিভুজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই ত্রিভুজ এএমএফ এর দুইটা বিপরীত কোণ কিন্তু আমরা সমান পেয়ে গেলাম, মানে দুইটা কোণ আমরা সমান পেয়ে গেলাম। তাহলে আমাদের ওই যে সমান সমান কোণের বিপরীত বাহুদের পরস্পর সমান হয়, তাহলে এএমএফ এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এএফ, আর এমএএফ এর বিপরীত বাহু হচ্ছে আমাদের এফএম। তাহলে এই দুজন পরস্পর সমান, এটা একটা সমীকরণ। ঠিক অনুরূপভাবে আমরা এই ত্রিভুজ ডিএমএফ এর মধ্যেও দুইটা কোণ সমান প্রমাণ করব। দেখো অনুরূপভাবে আমরা ওই একই চাপ এবি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ খেয়াল করি। একই চাপ এবি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কে কে আছে? এডিবি কোণ এবং হচ্ছে এসিবি কোণ, এসিবি কোণ আর হচ্ছে এডিবি কোণ। তাহলে একই চাপ এবির উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ তারা পরস্পর সমান। এটাকে আমরা একটু শর্ট করে লিখি। এসিবি কোণকে আমরা কিন্তু লিখতে পারি এমসিবি কোণ, আর এডিবি কোণকে লিখতে পারি আমরা এফডি এম কোণ। এই যে দেখো এসিবি কোণকে আমরা ছোট করে এমসিবি কোণ লিখলাম, আর এডিবি কোণকে ছোট করে এফডিএম কোণ লিখলাম। আচ্ছা, এখন আমরা দেখব যে বিএমই কোণ আর এফডিএম কোণ এরা দুজন কিন্তু সমান। কেন? কারণ হচ্ছে যেহেতু উভয়ই
সিএম ই কোণের পূরক কোণ। আমি এটা আর এখন ভেঙে দেখাচ্ছি না, এটা তোমরা একটু খেয়াল করো যে বিএমই কোণ, এই কোণটা, আর এফডি এম কোণ, এই কোণটা হচ্ছে আমাদের সমান। কিভাবে হলো সেটা হচ্ছে যে এই কোণ আর এই কোণ যদি যোগ করি 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর পূরক কোণ। আবার যদি আমরা খেয়াল করি যে এই কোণ আর এই কোণ যদি যোগ করি তাহলে কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এই ছোট ত্রিভুজের মধ্যে এইটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাহলে বাকি দুই কোণ মিলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের এই কোণ এবং এই কোণ এমসিই কোণ, এই দুই কোণ, এই কোণ এবং এই কোণ কিন্তু একটা কমন পূরক কোণ পেয়ে গেলাম। তাহলে এই দুই কোণ কী হবে? সমান হবে। কারা সমান হলো? বিএমই কোণ এবং হচ্ছে এমসিই কোণ। আবার একটু আগে দেখে আসো যে এই এমসিই কোণ বা এমসিবি কোণ আমি যেটা লিখছিলাম আর কি, হ্যাঁ, এই কোণটা কিন্তু এই কোণের সমান। কোন কোণের সমান? এই এফডিএম কোণের সমান। তাহলে আমার কি হয়ে গেল বলো তো? এই বিএমই কোণ আর হচ্ছে এফডিএম কোণ পরস্পর সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি বলতে পারি বলো তো? যে আমাদের এফডিএম কোণ কিন্তু এফএম ডি কোণের সমান, তাই না? কিভাবে বলো তো? দেখো এই কোণ কি, এই এফএম ডি কোণের কি কোণ বলো তো? এফএম ডি কোণের বিপ্রতীপ কোণ, তাই তো? হ্যাঁ, তাহলে আবার এই কোণ এই কোণের সমান, আর এই কোণ এই কোণের সমান, তাহলে এই দুই কোণ কি হয়ে গেল বলো তো? পরস্পর সমান হয়ে গেল। এবং এরা কোন ত্রিভুজের মধ্যে পড়ছে? এফএমডি ত্রিভুজের মধ্যে পড়ছে। তাহলে কি হবে? এফএমডি এর এই এফএম ইকুয়ালস টু ডিএফ হবে, তাই তো? এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। আমরা যদি আমাদের এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ খেয়াল করি, আমরা দেখতে পারবো যে এই দুই পক্ষেই এই এফ এমটা কমন। তাহলে আমাদের এফ ইকুয়ালস টু কী হবে? এফ ইকুয়ালস টু ডিএফ হবে, অর্থাৎ এফ হচ্ছে আমাদের এডি এর মধ্যবিন্দু।